নমস্কার, ব্রাইট ইলেকট্রনিক্সের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি এমপ্রো ডিআরএস 510 বুস্টার অ্যাম্প্লিফায়ার। কোম্পানি কী কী ফিচার্স দিয়েছে এটা তো দেখবই, এর সাথে দেখব মেশিনটা একটা ফল্ট হয়েছে। মেশিনটা ফিল্ডে চলছিল, চলতে চলতে স্টেবিলাইজারে ভোল্টেজ আপ ডাউন হওয়ার জন্য একটি সমস্যা হয়েছে। তো কী সমস্যা হয়েছে দেখব। তো তার আগে মেশিনটা আমি ওপেন করে দেখি কী কী ফিচার্স কোম্পানি দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেশিনটা আমি ওপেন করলাম। তো এর ভেতর সাইডে দেখুন কি কি আছে। একটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার। খুব সুন্দর বিল্ড কোয়ালিটি। আপনারা হয়তো কিছু কিছু অ্যাম্প্লিফায়ার দেখেছেন যে দুখানা, এই অ্যাম্প্লিফায়ারেও সেম ট্রান্সফর্মার দেওয়া আছে দুখানা। তো এটা হচ্ছে আপনার আউটপুট ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফর্মার। আর ভোল্টেজ ট্রান্সফর্মারটা একদিক দিয়ে খুব ভালো জিনিস কি, মানে দেখুন দুখানা লেয়ার, এই একটি লেয়ার, এই একটি লেয়ার, একটা প্রাইমারি সেকশান, একটা সেকেন্ডারি সেকশান। তো প্রাইমারি আর সেকেন্ডারি যেহেতু দুটো আলাদা করা আছে, তো সেক্ষেত্রে এটার এসি লিকেজটা অনেকটাই কম হওয়ার কথা হয়। আচ্ছা, দেখি আর কি কি জিনিস আছে। আর এইখানে দেখুন আপনার একটা খুব সুন্দরভাবে মডিউল বসানো আছে। যে মডিউলটার সোজা একটা বড় জিনিস কি, এটা আপনার দেখুন এখানে 24 ভোল্টের একটা ফ্যান দেওয়া আছে। এর কারণে হচ্ছে কি আপনার মডিউলটা খুব একটা গরম হবে না, যার জন্য এর লোডিং ক্যাপাসিটিটা অনেকটাই বেশি হবে। তো দেখি কটা ট্রানজিস্টর দিয়েছে কোম্পানি। তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে সাইড থেকে। দেখুন আপনার এইখানে ট্রানজিস্টর আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এইদিকে, ছটা আর এইদিকে ছটা, ছটা আপনার 12টা ট্রানজিস্টার আছে। আর উপরে দেখুন রেজিস্ট্যান্সগুলো বেশিরভাগটাই আমরা দেখি 5 ওয়াটের রেজিস্ট্যান্স হয়। এক্ষেত্রে দেখছি কোম্পানি এখানে যতগুলো রেজিস্ট্যান্স দিয়েছে এটা আপনার 10 ওয়াট করে সব রেজিস্ট্যান্স দেওয়া আছে, যেটা আমাদের ট্রানজিস্টারের ইমিটারের সাথে কানেক্ট করা থাকে। আর কি আছে না, এইখানে আছে দেখুন দুটো রেগুলেটর বোর্ড, যেটার সামনে এইখানে আছে একটা ডিসপ্লে আছে। তো এই ডিসপ্লেটা অন হওয়ার জন্য এইখানে পেছনেতে রেগুলেটর বোর্ড দেওয়া আছে। আচ্ছা, এই রেগুলেটর আর পেছনটাতে আমরা একবার দেখে নিই না, আগে সামনেটা দেখে নিই কী কী দেওয়া আছে। তো এইখানে দেখুন লেখা আছে এমপ্রো ব্র্যান্ডিং ডিআরএস 510 বুস্টার অ্যাম্প্লিফায়ার। আর এইখানে দেখুন একটা মাইক লাইন আছে, মাইক লাইনের সাথে একটা অক্সের সুইচ আছে, একটা ভলিউম নব আছে, আর এখানে একটা মাইক্রোফোনের সকেট আছে। এখানে একটা আছে মাইক 2 আর ইউএসবি। তো দুখানা নব দেওয়া আছে। আর এইখানে আপনার একটা সুইচ দেওয়া আছে, যেটা হচ্ছে ড্রাইভার ইউনিট আর আপনার বক্স বাজানোর জন্য। এর সাথে বেসের নব, টেরিবেলের নব, মাস্টারের নব। আর এখানে এলইডি দেওয়া আছে -13 ডিবি থেকে 0 ডিবি থেকে +3 ডিবি পর্যন্ত। আর উপরে আছে পাওয়ার সুইচ। আর আপনার এখানে দেখতে পাচ্ছেন রিসেট আছে, এই রিসেটের লাইটটা হচ্ছে এই পাওয়ারের নিচের লাল লাইটটা রিসেট। এখানে আছে পাওয়ার সুইচ। তো দেখি পেছন দিকটায় কী কী দিয়েছে। পেছনটা আমি একটু ঘুরিয়ে নিই। দেখুন পেছনটাতে আপনার একটা অক্স লাইন আছে, অক্স 2 আছে পরপর দুটো, প্রি আউট আছে, লাইন আউট আছে, লাইন ইন আছে, আর পিএমপি আউট আছে। এছাড়া আপনার এখানে স্ট্যাক দেওয়া আছে আপনার কমন 70 ভোল্ট, 100 ভোল্ট। আচ্ছা, আর এই দিকে আছে আপনার কমন 4 ohms, 8 ohms। আর এটা দেখুন আপনার এই অ্যাম্প্লিফায়ারটাকে চালাতে গেলে যদি আপনি ডিসিতে চালান 36 ভোল্ট লাগবে, মানে আপনার 3খানা ব্যাটারি লাগবে 12 ভোল্টের, যেটাকে আপনি সিরিজ করে 36 ভোল্ট করতে পারবেন। আর এখানে এইটা একটা আর্থিংয়ের জন্য একটা টার্মিনাল দেওয়া আছে, অ্যান্টেনা যেটা আপনার এফএম চালানোর জন্য। আর এখানে একটা ফিউজ দেওয়া আছে, এটা হচ্ছে ফিউজ বেস। আচ্ছা, এটা আপনার পাওয়ার কর্ড। তো পেছনটায় দেখলেন। আর এটা হচ্ছে আপনার আউটপুট ট্রান্সফর্মার।
আর সামনে তো দেখুন ড্রাইভার বোর্ডটা কীভাবে বসানো আছে, তো খুব সুন্দরভাবেই সেটিং করা রয়েছে। সামনেটা দেখুন প্যানেলগুলো কীভাবে সেটিং আছে। তো দেখা যাক যে মেশিনটার কি ফল্ট হয়েছে। হ্যাঁ, মেশিনটা আমি একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মেশিনটা আমি আমার দিকে ঘুরিয়ে নিয়েছি। তো এইখানে পাওয়ার সুইচটা আমি লাইন দেওয়া আছে এখানে বোর্ডেতে, আমি পাওয়ার সুইচটা অন করলাম। দেখলেন এখানে দেখুন ডিসপ্লেটা এত লাইট, যেটা আমার মোবাইল নিতে পারছে না। আমি একটা পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি, আর এখানে পাওয়ারের লাইট জ্বলে গেল, আর পেছন দিকে আমি একটা স্পিকার লাইন লাগিয়ে রেখেছি। তো দেখা যাক, ইউএসবির দিকে আমার সুইচটা দেয়া আছে। তো ভলিউমটা আমি এখানে বাড়াচ্ছি, যেটা হচ্ছে আপনার ইউএসবি ভলিউম, আর এর সাথে মাস্টার। দেখুন সাউন্ডটা কীরকম আসছে, দেখুন পুরো ফুল বাড়িয়ে দিয়েছি, চড়চড় করে হালকা একটা সাউন্ড আসছে। তো দেখি কি ফল্ট হয়েছে মেশিনটা, আমরা চলুন দেখি। তো সবার প্রথমে দেখুন আমি একটা ডিজিটাল মিটার নিয়েছি। তো আমি ভোল্টেজগুলো চেক করব যে কি ফল্টটা হয়েছে। সবার প্রথমে আমি দেখব আমাদের কালেক্টারে, ট্রানজিস্টারের কালেক্টারে ভোল্টেজটা আছে কি না। হ্যাঁ, দেখুন এখানে 43.8 ভোল্ট আসছে। তো এইদিকের কালেক্টারটায় দেখি আমি যে এখানে ভোল্টেজটা আসছে কি না। এখানে কালেক্টারে ঠেকালাম, তো এইখানেও দেখি আমি ভোল্টেজটা। হ্যাঁ, দেখুন এখানেও ভোল্টেজ আছে, 43.58 দেখাচ্ছে। তো এখানে ভোল্টেজ ঠিক আছে। তো এবার দেখব আমি আমাদের ইমিটারে কিছু ভোল্টেজ আছে কিনা। তো এখানে আমি ইমিটারের দেখলাম, তো ইমিটারে আমি কোনো এখানে ভোল্টেজ রেজিস্ট্যান্সের এইদিকে ভোল্টেজ পাচ্ছি না। আচ্ছা, আর বেসেতে দেখব ভোল্টেজটা আছে কিনা। এটা হচ্ছে বেস। দেখুন বেসেতে কিন্তু ভোল্টেজ আছে। বেসেতে আপনার 0.5 ভোল্টের মতো আছে, 4 থেকে 5 ভোল্ট ব্লিঙ্ক করছে। তো মোটামুটি এই মডিউলে ভোল্টেজ মোটামুটি ঠিকই আছে। তো দেখি ড্রাইভার বোর্ডটা আমি ওপেন করি, ড্রাইভার বোর্ডে কিছু সমস্যা হয়েছে কিনা। দেখুন এই হচ্ছে ড্রাইভার বোর্ড। তো ড্রাইভার বোর্ডে আমি ভোল্টেজগুলো চেক করব যে এখান থেকে কোনো কিছু সমস্যা আসছে কিনা। তো দেখুন ড্রাইভার বোর্ডের আপনার এইখানে দেখুন পিএমপি ড্রাইভার, এখানে যে ট্রানজিস্টার আছে, এখানে দেখুন ভোল্টেজ আছে। এর কালেক্টারে আবার ট্রানজিস্টারে, তো আমি চেক করে দেখি কোথায় কি ভোল্টেজটা মিস আছে। তো এইখানেতে দেখুন এইখানে আপনার 16 ভোল্ট আছে। তো এইদিকে এটা হচ্ছে লাইট সেকশান, ঠিকই আছে। আচ্ছা, এইখানে দেখুন এইখানেতে দেখুন 17 ভোল্ট আছে। এই দেখুন এখানে 17 ভোল্ট আছে আপনার, এখানে 17 ভোল্ট আছে, কিন্তু এই যে একটা রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্সে এইদিকে দেখুন 0 ভোল্ট। তো আমার মনে হয় এখানে রেজিস্ট্যান্সে প্রবলেম আছে। তো দেখি কত রেজিস্ট্যান্স আছে। আমি পাওয়ারটা অফ করে দিলাম, দিয়ে বোর্ডটা আমি ওপেন করি। বোর্ডটা উল্টিয়ে দেখা যাক কত রেজিস্ট্যান্স আছে। এটা পেয়েছি, দেখুন এটা 220 ওহমস রেজিস্ট্যান্স আছে। সম্ভবত এই রেজিস্ট্যান্সটাই জ্বলে গেছে। তো এই রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করি, চেঞ্জ করে দেখি কী রেজাল্ট আসছে। তো দেখুন রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করে দিয়েছি। এটা আপনার আছে 220 ওহমস 5 ওয়াট। তো এখানে আমি রেজিস্ট্যান্সটা চেঞ্জ করেছি, দিয়ে ভোল্টেজটা আমি একবার দেখে নিই যে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কি না। তো পাওয়ারটা দিই, পাওয়ার দিলাম। এখানে
দেখুন এইখানে দেখুন আপনার 17 ভোল্ট আছে, এইখানেতে দেখুন এখানে ভোল্টেজ এসে গেছে 9.6 ভোল্ট আসছে, 5 ভোল্টের মতো আসছে। তো মেশিনটা আবার চালিয়ে দেখা যাক যে সাউন্ডটা ঠিক রেডি হলো কি না। আমি ভলিউমটা ছাড়লাম। ঠিক আছে, চালু হয়ে গেছে মেশিন, দেখলেন একদম পরিষ্কার চলছে, কোনো সমস্যা আর নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আর কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করবেন। ওকে, বাই, টাটা।